ডিয়ার মাঙ্কিস, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেনু বার কী করে তৈরি করতে হয় সেটা শিখব। মেনু বার দেখো, মেনু বার খুবই কমন। যেমন আগের ভিডিওতে আমরা স্ক্রল বার দেখেছিলাম, তেমনই মেনু বার যে কোনো সফটওয়্যারে খুবই কমন একটা বার। মেনু বারের মধ্যে আমরা অনেকগুলি অপশানসকে সেট করে রাখতে পারি ওই সফটওয়্যারের সঙ্গে প্রয়োজনীয় অপশানগুলোকে। তো মেনু বার দেখো, এই নোটপ্যাডের মধ্যে যেমন মেনু বার রয়েছে, এই নোটপ্যাডে যে ফাইল, এডিট, ভিউ, এই ফাইল মেনুতে ক্লিক করলে নিউ, ওপেন, সেভ অ্যাজ দেখা যায়। এডিট মেনুতে ক্লিক করলে আনডু, কাট, কপি, পেস্ট ইত্যাদি একটা ড্রপ ডাউন লিস্ট মতন খুলে যায়। এরকম মেনু বার তোমরা নিজেদের সফটওয়্যারেও ক্রিয়েট করতে পারবে খুব ইজিলি পাইথন প্রোগ্রামিংয়ের সাহায্যে। দেখো, আচ্ছা, এইটা তো আমার বেসিক উইন্ডোটা। একটা বেসিক উইন্ডোর ক্রিয়েট করার জন্য যে লাইনগুলো লিখতে হয় সেগুলো লিখেছি। তো এতগুলো লাইন না লিখলেও চলে। মেসেজ বক্স এগুলো এই মুহূর্তে দরকার নেই, কিন্তু তার সত্ত্বেও আমি এগুলো লিখে রেখেছি এবং অনেকগুলো একটু বড়সড় করে লিখে রেখেছি। আমি একটা কাজ করি, এগুলোকে কাট করে দেখো একটার মধ্যেই পেস্ট করে দিচ্ছি, কমা দিয়ে ওগুলো কাট করে আমি একটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। এর ফলে কী হবে, জায়গাটা একটু কম লাগবে, প্রোগ্রামটা একটু ছোটো মনে হবে। আচ্ছা, উপরে 3টে লাইন সেট হয়ে গেল। আর নিচে রুট ইকুয়াল টু টিকে, এটা তো লিখতেই হয়, তোমরা জানো। টাইটেল এর সাহায্যে টাইটেলটা সেট করেছি, আর ওটার সাহায্যে উইন্ডোটা কতটা বড় ছোটো হবে। আর আইকনটা সেট করেছি আইকন বিট ম্যাপের সাহায্যে। সফটওয়্যারটাকে রান করলে এরকম ধরনের রান হচ্ছে আমার সফটওয়্যার। এটা হচ্ছে আমার আইকন। সফটওয়্যারের মধ্যে কিচ্ছু নেই। ক্লোজ বাটন ক্লিক করে দিলাম, সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল। চলো এবার দেখো একটি মেনু বার আমি কী করে তৈরি করব। পুরো প্রসেসটা আমি এখানে করে দেখাচ্ছি। মেনু বার তৈরি করার জন্য একটা ভেরিয়েবল প্রথমে ক্রিয়েট করতে হবে। আমি ভেরিয়েবলটার নাম দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। আমি নাম দিলাম মেনু আন্ডারস্কোর বার ইকুয়াল টু মেনু, এম ক্যাপিটাল হবে। এই মেনু ফাংশনকে কল করবে। মেনু ফাংশনের মধ্যে আমি রুটকে পাসওয়ার্ড করে দেবো, রুটকে পাসওয়ার্ড করে দিলাম। এবার এই রুট ডট কনফিগ করতে হবে। রুট ডট কনফিগ, তার প্যারান্থেসিসের মধ্যে আমি লিখব মেনু ইকুয়াল টু মেনু আন্ডারস্কোর বার। এই দুটো লাইন লিখলে তোমরা যেটা ভাবছো তা নয়। এই দুটো লাইন লিখলেই কিন্তু মেনু বার তৈরি হবে না। দেখো, মেনু বার তৈরি হয়নি, আরও কিছু লাইন আমাকে লিখতে হবে। অর্থাৎ আমি কি মেনু বানাচ্ছি, মেনু বারের মধ্যে ফাইল, এডিট, ভিউ এই মেনুগুলো থাকবে। তো দেখো, ফাইল, এডিট, ভিউ বারবার বলছি, এটা অনেক কমন। নোটপ্যাড সবাই খুব বেশি ইউজ করে, বা কম্পিউটার বেসিকটা সবাই জানে, তাই লিখছি। আদারওয়াইজ তোমরা যে কোনো নামে মেনু বানাতে পারো। দেখো, এখানে ফাইল এম নামে একটি ভেরিয়েবল বানালাম, অর্থাৎ ফাইল মেনু বানাচ্ছি আমি। ফাইল এম ভেরিয়েবলটা এই মেনু ফাংশনকেই কল করে তার প্যারান্থেসিসের মধ্যে আমি ওই মেনু বারটাকে আমি লিখে দিলাম। আই রিপিট, ফাইল এম নামে একটি ভেরিয়েবল বানালাম আমি। সেই ফাইল এম ভেরিয়েবলটা মেনু ফাংশনকেই কল করলো। মেনু ফাংশনকে কল করে আগে যে মেনু বারটা আমি বানিয়েছিলাম, মেনু আন্ডারস্কোর বার, সেটাকে আমি এই ফাইল এমের প্যারান্থেসিসের মধ্যে লিখে দিলাম। ঠিক এরকম করে দেখো, এখনও কিন্তু কিছু আসেনি। ঠিক এরকম করে আমি দেখো নিচে এডিট মেনুটাও বানিয়েছি। কিন্তু এরকমভাবে শুধু লিখে দিলে হয় না। এবার প্রতিটা ফাইল মেনু এবং এডিট মেনুর নিচে এই জায়গাটা যেখানে কার্সারটা রয়েছে, এখানে আমাকে এই লাইনটাও লিখতে হবে, যেটা আমি এখন লিখছি। মেনু বার ডট, এখানে মেনু বার কেন লিখলাম, কারণ উপরে আমি ভেরিয়েবলটার নাম মেনু আন্ডারস্কোর বার দিয়েছিলাম। কিন্তু ডট লাগিয়ে অ্যাড ক্যাসকেডকে কল করবে। অ্যাড ক্যাসকেড, এগুলো হচ্ছে পাইথনের ডিফল্ট প্রিডিফাইন্ড ফাংশন। এগুলো পাইথনের মধ্যে আগে থেকেই বানানো আছে। তো মেনু আন্ডারস্কোর বার ডট ক্যাসকেড ডট অ্যাড ক্যাসকেডকে কল করবে। আর তার প্যারান্থেসিসের মধ্যে তোমাকে লিখতে হবে লেভেল ইকুয়াল টু কি, মানে ফার্স্ট যে মেনুটা তুমি বানাচ্ছ, সেই ফার্স্ট মেনুটা কী মেনু, সেই নামটা লিখতে হবে ডবল কোটেশনের মধ্যে। আমি লিখলাম ফাইল, তারপরে কমা দিয়ে লিখতে হবে মেনু ইকুয়াল টু ফাইল আন্ডারস্কোর এম, অর্থাৎ ফাইল আন্ডারস্কোর এমটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে।
এবার এটাকে কপি করে আমি এডিট মেনুর মধ্যে পেস্ট করে দিচ্ছি, কারণ খুব বেশি পার্থক্য তো নেই। হ্যাঁ, এবার চেঞ্জ করবো শুধুমাত্র কোনটা বলো তো, এই ওখানে দেখো এটা এডিট এম এর মধ্যেও আমি অ্যাড ক্যাসকেডকে কল করলাম, কল করে লেবেলটা চেঞ্জ করে দিলাম, লেবেলটাতে করে দিলাম ইডিআইটি এডিট, আর এ কিন্তু কল করবে ইডিআইটি আন্ডারস্কোর এমকে। এবার রান করব। ও কিছু ভুল হয়েছে, কিছু ভুল হয়েছে। ভুলটা কোথায় হলো? ক্যাসকেড সেপারেট, আচ্ছা আমি এডিটটা এখন পরে করব, এডিটটা সরিয়ে দিচ্ছি। আগে ফাইল মেনুটাকে আমি আনি, তারপরে আমি এডিটটাকে আনবো। না আসছে না, আর একবার রান করে দেখতে হবে। আমি আচ্ছা ওয়ার্নিংটা পড়তে হবে ভালো করে, পড়তে হবে। ওয়ার্নিংটা কী বলছে? আচ্ছা ও আচ্ছা, লেভেল ইকুয়াল টু ফাইল লেভেল LABEL লেভেল। আচ্ছা দেখো, ভুলটা আমি বুঝতে পেরেছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, যদি কেউ না জানো তো নাও করতে পারো। ভুলটা হচ্ছে এটাই যে লেভেলের এলটা ক্যাপিটাল হয়েছিল, এটা স্মল এ হবে। এই দেখো আমাদের মেনু বার তৈরি হয়ে গেছে। মেনু বারের মধ্যে এই মুহূর্তে একটাই মেনু আছে, সেটা হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুতে ক্লিক করলে কোনো ড্রপডাউন লিস্ট খুলছে না, কারণ ফাইলের আন্ডারে আমরা কিছু রাখিনি। এবার এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে নামগুলো পরিবর্তন করে দেবো। এটাকে বানাবো আমরা এডিট মেনু, তারপরে ভিউ, তারপরে হেল্প। যেভাবে আমি করছি সেভাবে তোমরা পরপর করতে থাকো। একবার একটা মেনু তৈরি হয়ে গেলে বাকিগুলো তো খুব সহজই হয়ে যাবে, খাটনি বেশি হবে না। যেভাবে আমি লিখছি সেভাবে লিখবে, জাস্ট লেভেলগুলো চেঞ্জ করে দাও এবং এই জায়গাটা একবার আউটপুট দেখে নেবো। বারবার তোমরা করবে না, আউটপুট দেখবে হচ্ছে কিনা দেখবে। এ নয় একবারে ডাইরেক্ট করতে থাকবো, একবার লাস্টে দেখবো, তা নয়। এ দেখো ফাইলের রিভিউ মেনু বারগুলো তৈরি হয়ে গেছে। এবার অত্যন্ত একটা মেনুর মধ্যে আমরা কিছু সাব মেনু তৈরি করব। তার আগে আরেকটা মেনু তৈরি করে নিই, হেল্প। ভিডিওটা একটু বোধহয় বড় হয়ে যাবে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এটাকে করবো হেল্প। এখানে মেনু এখানেও লিখে দিতে হবে হেল্প। কি হলো আবার? আচ্ছা আমি বুঝতে পারিনি। দেখো ওখানে হেল্পের এইচটা ক্যাপিটাল করেছিলাম, তাহলে এখানেও তো ক্যাপিটাল করতে হবে না? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছিলে। তো এই দেখো চলে এসছে ফাইল এডিট ভিউ অ্যান্ড হেল্প। তো প্রোগ্রামিং করতে গেলে নানা রকম এরর তো আসতেই পারে, তোমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে এবং নিজেদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। সলভ না করতে পারলে বারবার ভাববে, ওয়ার্নিংগুলোকে বারবার পড়বে যে কী ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, বা কী করলে সলভ হবে। একটা কথা জেনে রাখবে, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। তো এবার দেখো ওই ফাইল মেনুটার নিচে আমি নিউ ওপেন সেভ অ্যাজ এই সাব মেনুগুলো ক্রিয়েট করব। তো
তো সাব মেনু ক্রিয়েট করার জন্য যে লাইনগুলো লিখতে হয় সেগুলো তোমরা দেখতে থাকো আমি যেভাবে লিখছি। ফাইল আন্ডারস্কোর এম ডট অ্যাড আন্ডারস্কোর ক্যাসকেড, অ্যাড ক্যাসকেডকে কল করব। তার প্যারেন্থেসিসের মধ্যে আমি লিখব লেভেল ইকুয়াল টু হবে নিউ কমা দিয়ে কমান্ড COMMAND ইকুয়াল টু দিয়ে তোমাদেরকে তোমার মেনু বারটার নাম কি না এখানে আমাকে আচ্ছা এটা কী করলাম বলো তো, মেনু আন্ডারস্কোর ফান কেন লিখলাম বলো? অ্যাকচুয়ালি এই নিউ বাটনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো খোলার কথা, ওপেন বাটনে ক্লিক করলে একটা ওপেন উইন্ডো খোলার কথা, এই বাটনগুলো ক্লিক করলে পার্টিকুলার কোনো একটি কাজ হওয়ার কথা, সেই কাজটাও কিন্তু কোনো একটি ফাংশনের দ্বারাই হবে। হ্যাঁ, তো এই মুহূর্তে সেরকম কোনো ফাংশন আমি বানাইনি, তো একটা র্যান্ডামলি ফাংশনের নাম আমি এখানে লিখে দিলাম মেনু আন্ডারস্কোর ফান। ইন ফিউচারে অনেকগুলো ফাংশন তৈরি হবে, প্রতিটা ফাংশন একটা ফাংশন তৈরি হবে নিউ বাটন, নিউ সাবমেনুর জন্য একটা ফাংশন তৈরি হবে, ওপেন সাবমেনুর জন্য একটা ফাংশন তৈরি হবে সেভ, এবং একটা ফাংশন তৈরি হবে সেভ অ্যাজ এই সাবমেনুর জন্য। তো এই ফাংশনগুলো তো এখনও বানাইনি, এই ফাংশনগুলোকে আগে থেকে তোমাকে লিখে রাখতে হবে। আচ্ছা, এখানে প্রোগ্রামটা রান হলো না, কেন রান হলো না দেখো, আমি তো কমান্ড ইকুয়াল টু মেনু আন্ডারস্কোর ফান লিখে দিয়েছি, কিন্তু ফাংশনটা তো বানাইনি আমি এখনও না। তো ফাংশনটা মোটামুটি একটু বানিয়ে একটা পাসওয়ার্ড করে রাখতে হবে তোমাকে, ফাংশনটা বানিয়ে তোমাকে পাসওয়ার্ড করে রাখতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই সাবমেনুগুলোতে ক্লিক করলে যে কাজটা হওয়ার কথা, নিউতে ক্লিক করলে নিউ উইন্ডো খোলার কথা, এই পার্টিকুলার কাজটা করার জন্য একটি ফাংশন আমাদেরকে ভবিষ্যতে তৈরি করতে হবে বা তোমাদেরকে তৈরি করতে হবে। সেই ফাংশনটাই কিন্তু নিউ সাবমেনুটার প্রয়োজনীয় কাজগুলোকে করে দেবে। তো সেই ফাংশনটা তো এখনও নেই, একটা রেডিমেড ডেমো ফাংশন বানানো দরকার। তো আমার মেনু আন্ডারস্কোর ফান হচ্ছে আমার ডেমো ফাংশনটাকে বানাতে হবে, কিন্তু ফাংশনটা যেন কোনো রকম এফেক্ট তৈরি এই মুহূর্তে না করে, তার জন্য আমি পাস লিখে ছেড়ে দিলাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা প্রথম থেকে দেখবে, এবং একান্তই যদি অসুবিধা হয়, যদি আমি কিছু মিস আউট করে থাকি তাহলে কমেন্ট করে জানাবে। দেখো তৈরি হয়ে গেছে মেনু বার। ঠিক এরকমভাবে তোমরা এডিট, ভিউ এবং হেল্পের মধ্যে যে সাব মেনুগুলো রাখা দরকার সেগুলো তোমরা রাখবে ঠিক এই পদ্ধতি অবলম্বন করে। পুরো কোডটা তোমাদের সামনে আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।